কি জন্য প্রবেশ করছে, ভিতরে কে কে আছে সেটাই আপনাদেরকে দেখাবো। এদিকে আপু ভালো আছেন? আরে আপনারা কে? আরে এখানে কি? না না, হুট করে বলা নেই কখনই রুমের মধ্যে ঢুকে গেছেন। ওই যে একটা লোক বের হয়ে গেছিল, সে কে? সে যেই হোক, আপনাদের জানার দরকার কি? আরে এখানে কি আপনাদের? না না, আমরা আসছিলাম একটা কাজের জন্য, জানতে পারলাম যে আপনি নাকি এখানে একটা অবৈধ কাজ করেন। আরে এখানে ক্যামেরা কেন? মানে এগুলো কিসের জন্য? ক্যামেরা আনছি ভিডিও করার জন্য। মানে পারমিশন ছাড়া আপনি কারো ভিডিও করতে পারেন না? আচ্ছা, এই ভিডিও করতে পারমিশন লাগে না। কেন পারমিশন লাগে না? কারণ হলো যে আপনি যে কাজ করছেন আমরা জানতে পারলাম সেই কাজে কোনো পারমিশন যেভাবে লাগে না, ঠিক ভিডিও করতে পারমিশন লাগে না, বুঝতে পারছেন? আজব তো, আপনি মানে এগুলো কি উল্টাপাল্টা কথা বলতেছেন? এখানে কিসের কাজ হয়েছে? আচ্ছা একটু সামনে আসেন আপনি। আজব, মানে এখানে কি উল্টাপাল্টা কাজ হয়েছে আপনি দেখান। আচ্ছা আমরা দেখাবো, একটু ধৈর্য ধরেন। আপনার নাম কি? আমার নাম দিয়ে কি করবেন? একটু জানতে চাই আপনার নামটা কি। নাম তো আমি আপনাকে বলবো না, কিসের জন্য বলবো? যদি একটু বলেন প্লিজ। আমরা আমরা আপনার ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দিব না। যদি আপনি সত্য কিছু বলে থাকেন বা আপনার যদি কোনো খারাপ কিছু আপনার এখানে না পাওয়া যায়, আমরা কিছু বলবো না। যে বের হয়ে গেছে তাকে আমরা হয়তো জিজ্ঞাসা করবো না, ঠিক আছে? যেখানে এখানে আপনার অনুমতি আছে, যদি আপনার নামটা একটু বলতেন। টিয়া। আপনার নাম টিয়া? হ্যাঁ। আচ্ছা, আপনি এই যে কাজগুলো করেন, ঠিক আছে, এই কাজগুলো কতদিন যাবত করেন? আরে কিসের কাজ? কোন কাজ? আমি আপনাদের কথা কিচ্ছু বুঝতেছি না। না, একটি লোক যে বের হয়ে গেছে আমরা বুঝতে পারছি, আপনি না বুঝতে পারলো আমরা বুঝতে পারছি। আপনি যে এই কাজ করেন সেটা আমরা বুঝতে পারছি। লোক বের হয়ে গেছে, দরকার ছিল তাই আসছিল, একটা দরকারে সে চলে গেছে। দরকার ছিল 1 ঘন্টা আধা ঘন্টা এখানে ছিল সে, তারপর আমরা ডাক দেওয়ার পর সে এখান থেকে বের হয়ে গেছে, এই তো? না, সে আপনাদেরকে দেখে একটু ভয় পাইছে, ওই জন্য চলে গেছে। আমরাই ডিস্টার্ব করলাম, এই তো? এখন কি বলবেন সেটা বলেন। জি, আপনি যদি সত্যটা আমাদের কাছে বলেন তাহলে আপনাকে আমরা কিছু বলবো। কিসের সত্য? যে এই যে আপনার ওই লোকটা কেন আসছিল আপনার কাছে সেটা বলেন। দরজা লাগানো ছিল, সেটা যদি একটু বলতেন। হ্যাঁ আসছিল, কোনো দরকার ছিল দেখেই তো আসছিল, এমনি এমনি তো আর আসে নাই। আপনার এখানে কি লাইটগুলো জ্বলে? হ্যাঁ জ্বলে। ও যাক, জ্বলে তো। আচ্ছা, আমরা একটু ভিডিও শ্যুট করতেছি এজন্য যে আপনি একজন মহিলা মানুষ, আপনি কেন এই কাজ করেন? অন্য কোনো কাজ নাই? হ্যাঁ আজব তো, আমার ব্যক্তিগত ব্যাপার, আপনাকে কেন বলবো? যদি একটু বলতেন তাহলে ভালো হইতো। আমি কি আপনার মানে আপনাকে এগুলো বলার জন্য এখানে বসে আছি? আপনারা যান এখান থেকে সবাই। আপনি শোনার জন্য আমি এখানে আসছি। এখন না গেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। দেখেন, কোনো হুমকি বা কোনো কিছু দিয়ে লাভ নাই। যেহেতু আপনি এখানে এই কাজ করেন এটা আমি শুধু না অনেকেই জানে, আর এর সাক্ষী প্রমাণ আছে। কিন্তু অনেকে আসে না, আপনারা আসছেন। এখন যদি আপনাদের সাথে উল্টাপাল্টা কিছু হয়? আমরা উল্টাপাল্টার জন্য ক্যামেরা চালু করে রাখি নাই, তাহলে আমরা ক্যামেরা বন্ধ করে আসতাম। আমরা ক্যামেরা চালু করে আসছি সত্যটা জানার জন্য। বলেন এই কাজ কেন করেন? প্রয়োজনে করি। মানুষ তো এমনি এমনি কোনো কাজ করে না, সবাই যে যে কাজ করে সেটা প্রয়োজনের জন্যই করে। আচ্ছা, আপনি এই কাজ ছেড়ে এখান থেকে বের হয়ে যাবেন? কেন? আপনার কথা আমি কেন ওই কাজ ছেড়ে বের হয়ে যাব? আমার ইচ্ছা, আমি কি করবো না করবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি হিন্দু না মুসলমান? সে আপনি এত প্রশ্ন কেন করতেছেন? আচ্ছা, এখানে ইসলাম সম্পর্কে বা ধর্ম সম্পর্কে কিছু বিষয় আছে। আপনি হিন্দু না মুসলমান? হ্যাঁ মুসলিম, কিন্তু আপনি তো মানে ভালো মানুষ, তাহলে আপনি এরকম জায়গায় কেন আসছেন? যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার সাথে আমার কথা আছে। যদি হিন্দু হয়ে থাকতেন তাহলে আমি নিষেধ করে চলে যেতাম। যেহেতু আপনি দাবি করছেন মুসলিম, তাহলে আপনার সাথে আমার কথা আছে, আর আপনার সাথে আমার কথা বলতে হবে। হ্যাঁ বলেন, শুনতেছি। আপনার নাম বলছেন টিয়া। হ্যাঁ। আর একটা মুসলিম মেয়ে সে কখনো এই কাজ করতে পারে না যেই কাজ করলে তার মান সম্মান হানি হয়। হ্যাঁ ওইটা আমি একা করি না, ঠিক আছে? এরকম হাজার 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 বলে ভুল হবে, লাখ লাখ মেয়ে আছে যে করতেছে, ঠিক আছে? সবাইকে যে জিজ্ঞেস করেন কেন করে। আপনি এই কাজ করেন না তো? এই কাজ মানে কি? আমি কিছুই করি নাই এখন, ঠিক আছে? এখন আমি কিছুই করি নাই।
আর অন্য অন্য মেয়েগুলো যে করতেছে তাদের কাছে যান, আপনি শুধু একজন মেয়ের কাছে এসে এরকম প্রশ্ন করবেন, সেটা তো হবে না। আমি আপনাকে একটা উপদেশ দিতে চাই, সেটা হলো আপনি এখান থেকে যদি বের হয়ে আসেন, আপনার জন্য ভালো একটি পদ আছে, আপনি সেটা পাবেন। আর যদি বের হয়ে না আসেন, তা আপনার জন্য খারাপ কিছু আছে সামনে। এরকম আপনাদের মতো আরো অনেকে আসছিল, অনেকে বলছে, ঠিক আছে, কিন্তু কেউই কিছু করে না, সবাই শুধু বলে, ভিডিও বানায়, চলে যায়, শেষ, ওই পর্যন্তই। মানে আমার মতো এরকমের লোক আরো ভিডিও বানাইতে আসছে। অনেক আয়শা আপু মানে জ্ঞানমূলক কথা, ভালো ভালো কথা বলতেছে, আপু আপনার জন্য এই করবো সে করবো, আপনি যদি ভালো হতে চান আপনাকে আমরা এইভাবে হেল্প করব, বিজনেস কাজ, বিজনেস ধরাই দিব, আরে কত কিছু এরকম আপনাদের মতো লোকজন এগুলো বলে, এগুলো আমার জানা আছে। পরবর্তীতে তারপরে আর কেউই আসে না, কারো দেখাই পাই না। আচ্ছা, আমরা যদি কোনো রকমের সুযোগ দিই আপনাকে, আপনি কি এই কাজ ছেড়ে দিবেন? অবশ্যই দিয়েই দেখেন না, এরকম বলেন আপনারা কিন্তু দেন না তো। আচ্ছা, আমি একটা সুযোগ দিতে চাই আপনাকে, আপনি কখন কিভাবে আমার সাথে দেখা করবেন বলেন? আপনি যে সময় বলবেন, সময় বলেন আপনি। আচ্ছা, আমরা আপনাকে নাম্বার দেবো, আপনার যখন হয় আমাদের অফিসে আপনি আসবেন, আপনাদের অফিসে বসে আমরা কথা বলবো। আচ্ছা, কেমন হয়? আমি আগামীকালকে আসবো আপনাদের অফিসে। আগামীকালকে আসবেন? হ্যাঁ আচ্ছা, আর এখান থেকে আপনি চলে যাবেন, কোনো হ্যাঁ, সমস্যা আছে? না চলে তো তখনই যাব যখন দেখবো যে আপনারা আমাকে কোনো একটা ব্যবস্থা করে দিয়েছেন, ভালো কিছু করে দিয়েছেন, তখন অবশ্যই চলে যাব। আচ্ছা, আপনারা যে কাজগুলো করেন এগুলো তো করা ইসলাম কখনো সমর্থন করে না, আপনি তো মুসলিম। হ্যাঁ জানি তো, কিন্তু কি করব, ভালো কাজ কেউ তো দিচ্ছে না, না দিলে সেটা করতে হবে না। যদি এখন শরিয়া আইন চালু হয় তাহলে আপনাকে পাথর মেরে মারার অনুমতি আসবে, তখন কেমন হবে? হ্যাঁ, যেটা আইন সেটা তো মানুষ করবে, কিন্তু আগে সেটাও ভাবতে হবে কেন, কি কারণে, কোন কারণে সে করতেছে। সমাজ মানে আপনাদের মতো লোকজনরা এসে মানে এগুলা বলে, কিন্তু এটা বলে না যে একটা ভালো কর্মের ব্যবস্থা করে, এটা তো আপনারা কেউ করে দিতে পারে না, খালি মুখে এইসব বলে যান আর উপদেশ দিয়ে যান, কেউ ইচ্ছা করে এগুলো যদি করে না। কেউ মারা যায় অভাবে, তারপর সে জেনায় লিপ্ত হতে পারবে না, জানেন? হ্যাঁ জানি, কিন্তু এটা কয়জনে মানে বলেন তো? যে মানে না, ঠিক আছে, তার জন্য যদি শরিয়া আইন চালু হয় তাহলে পাথর মেরে মেরে লাইতে হবে, তাহলে আপনার কেমন হবে? ওটা সবার ক্ষেত্রে, ওটা শুধু মেয়েদের ক্ষেত্রে না, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে এটা হওয়া উচিত। আপনি একা মেয়ে মানুষ কতজন ছেলের চরিত্র নষ্ট করতেছেন? আমি একা কেন নষ্ট করব, লাখ লাখ মেয়ে আছে দুনিয়াতে, তারা হাজার হাজার মানুষ এই সেম ভাবে চরিত্র নষ্ট করতেছে কেন? ওই ছেলেরা যখন বউ রেখে যে পরক্রিয়া করে, হ্যাঁ, অন্যজনের বউয়ের সাথে প্রেম করে, আবার অন্যজনের বউ যখন অন্য স্বামীর সাথে এসে প্রেম করে, সংসার নষ্ট করে, তখন দোষ হয় না, আর এমনিতে কিছু করলে মানে ওইটা আপনাদের কাছে সেটার দোষ জন্য হয়ে বিচার যায়। হয়, কিন্তু আপনি এখানে দৈনিক যদি আপনার কাছে 5জন 7জন ছেলে আসে বা 10জন ছেলে আসে, আপনি একা মেয়ে হয়ে 10জন ছেলের সাথে জেনা করলেন, 10জন ছেলের চরিত্র নষ্ট করলেন আপনি একটা মেয়ে। অবশ্যই না, তাদের যদি চরিত্র ভালোই থাকতো তারা এখানে আসতো না, চরিত্র খারাপ দেখেই তারা আসে। আপনি না থাকলে 10জন আসতো না। ওই ঘুরে ফিরে তো একই কথা হইলো, দুপক্ষেরই দোষ আছে, একা এখন বলে আপনি যদি না থাকেন তাহলে 10জন আসবে? আসবে না, আর তারা যদি না থাকে এখানে কেউ থাকবে, অন্য কোনো মেয়েও থাকবে না, বাস। এই আপনি চুপ থাকেন, আমি একজনের সঙ্গে কথা বলতেছি, আপনার সাথে না। আচ্ছা, সে যে কোশ্চেনটা করছে আসলে কতদিন যাবত এটা বড় বিষয় না, হয়তো দীর্ঘদিন যাবত করেন, হ্যাঁ, এটা সেটা বিষয় না না। হয় আমি আমার ঠিক আছে, ছোট এখান জন্মের পর থেকে 1 বছর বয়স থেকে করি, সেটা শুনে এখন আপনার এখান লাভ থেকে আছে? ফিরে আসাটা সব থেকে বড় কথা। যদি সে ফিরে আসে বা ফিরে আসার চেষ্টা করে বা কখনো আসে, আপনাকে তো আমরা সঠিক একটা কাজ দিতে পারে কিনা বা সঠিক পথে আনতে পারে কিনা আমরা একটু ট্রাই করি। হ্যাঁ ঠিক আছে, এখন সেটাই। আপনি যাবেন কিনা, আপনি যদি না যান, এই ভিডিও সাক্ষী, যদি আপনি এই পথে আমাদের আগাইতে না চান তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব আমরা। অবশ্যই আপনারা ভালো কাজের ব্যবস্থা করে দেন, তারপরে দেখেন, তারপরে না